ওই তো এসে গেছি। সুইট ডার্লিং, কল্যাণদা মরে গেলি নাকি? এই তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয় রে। আপনি কোনো চিন্তা করবেন না। রাহুল। আরে রে। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। হাই আচ্ছা হ্যাঁ ওকে ওকে, আমি আপনাকে পরে কল করে নিচ্ছি। হাই বিশ্ব, হাই পাতা টাতা দিবি নাকি? ইয়াপ এনে। আমি তোর কফি নিয়ে গেলাম। আরে হাই রাহুল। হাই রাহুল। হাই। আরে ভাইজাগে তোর প্রোগ্রামটা কেমন হলো? নট ব্যাড, নট ব্যাড। এটা কি লিখেছিস বুঝতে পারছি না তো, এটা কি? আরে পেপারটা ছাড় তো, যেটা জিজ্ঞেস করছিস সেটা বল। ভাইজাগের প্রোগ্রামটা কি হয়েছে? নট ব্যাড বললি? না, প্রোগ্রামটা ভালোই হয়েছে, তবে ওখানে একটা ঘটনা ঘটেছে। কি রে? যেটা প্রোগ্রামের থেকেও ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং? কি সেটা? বাসে ফেরার সময় একটা মেয়ের সঙ্গে দেখা হয়েছে। কি? হ্যাঁ। তারপর তারপর তার আর পর নেই, নেই কোনো ঠিকানা। এই তোর কি ব্যাপার বলতো? তুই আজকাল মেয়ে ঝাড়ি করে বেড়াচ্ছিস যে? সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। সত্যি ব্যাপারটা দারুণ ইন্টারেস্টিং হতে পারত, কিন্তু মেয়েটাই কথা বলার মুডে ছিল না। আমি যে চেষ্টা করিনি তা কিন্তু বলা যাবে না। আমি কিন্তু কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তিনি গম্ভীর আর মিতভাষী, চুপ করে বসেছিলেন একটা কথা না বলে। হ্যালো ফ্রেন্ডস, ওই মেয়েটা কথা বলেনি তো কি হয়েছে? এই চিঠিগুলো কথা বলবে। চলে আয় এদিকে, কাম কাম। শালা যখনই কোনো ইন্টারেস্টিং বিষয়ে আলোচনা করব তখনই ডাকবে। চল চল, ব্যাক টু দ্য ওয়ার্ক। কর্মে ঝাঁপায় পড়ি বন্ধুগণ। আয় 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 আয়। I have plenty of letters. বাবা, প্রচুর চিঠি এসেছে তো। চিঠিগুলো সব তোমার ফ্যানেরা লিখেছে। বাহ, তোর মাইরি প্রচুর ফ্যান। মনের জানালা প্রোগ্রামটা না তোকে খুব পপুলারিটি দিয়েছে। মনের জানালা দিয়ে উকি দিয়ে গেছি কি। ইউ জেলাস? শোন সোজা কথা, তুই চাসনি, তুই পাসনি। কাজল, এই দে দে। ফ্রম হুগলি। কাজল? তাহলে নিশ্চয়ই মুম্বাই থেকে অজয়েরও চিঠি আছে। দেখি, দাঁড়া দেখি দেখি, দাঁড়া। না, এটা রাহুল দা, তোমার প্রোগ্রাম শুনতে আমার খুব ভালো লাগে। কোন দিক থেকে রে? তোমার প্রোগ্রামটা আমার সবচেয়ে ফেভারিট। ইট ইজ লাইক 5 breaths of mine. প্রত্যেকের তো একটা থাকে, ওর 5টা। স্ট্রেঞ্জ। এটা খুব ভালো ব্যাপার যে ওর 5টা আছে। কেন? যদি আমাদেরটা হারিয়ে যায় তাহলে ওর কাছ থেকে ধার নিতে পারবো। দারুণ। উফ, খুব ভালো হতো যদি ওটা চিরদিনের মতো হারিয়ে যেত। তোরা না ব্যাপারটাকে খুব হালকা ভাবে নিচ্ছিস। আমি কিন্তু মনে করি অল ফ্যান্স লাইক গড। আশ্চর্য, সবাই এত সিরিয়াস কেন হয়ে গেছে? হ্যাঁ, তোর মতো যদি আমার ভয়েস থাকতো না, ফ্যান কাকে বলে আমিও দেখিয়ে দিতাম। এই চ। হ্যাঁ? তারপর কি ব্যাপার? কতদূর এগোলে? কি রে? আরে বাবা, তোমার প্রেম। আমার প্রেম? ওই তো এসে গেছি। হাই সুইট ডার্লিং। কল্যাণদা, কল্যাণদা মরে গেলি নাকি? এই তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয় রে। কল্যাণদা উপরে চলে গেছে। এই রাহুল, কল্যাণদা। চুপ কর না, বন্ধ কর না মুখটা, বন্ধ কর। হাই, গুড ইভিনিং, সালাম, নমস্কার। আমি আপনাদের বন্ধু রাহুল। প্রতিদিনের মতো আজও আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে, মনের জানালা। সারাদিনের টেনশন, ক্লান্তি, একঘেয়েমি দূর করে
মনের মধ্যে এক টুকরো ঠান্ডা ঠান্ডা কুল কুল বাতাস ভরে দিতে এসেছি আমি রাহুল আর আমার লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। কথা বলবো আপনাদের সঙ্গে, জেনে নেব আপনাদের সুখের কথা, আপনাদের দুঃখের কথা, আপনাদের সমস্যার কথা, আর সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সমস্ত অনুভূতির শরিক হতে। ফোন করুন এক্ষুনি। ফোন নাম্বারগুলো মনে আছে নিশ্চয়ই, 22244561 আর 22244563। আরেকবার বলছি, 22244561 আর 22244563। কথা হচ্ছে একটু পরে। তনু, কি রে, অসুবিধা হয়নি তো কোনো? কি করলি সারাদিন? কি আর করলাম, বসে বসে টিভি দেখলাম, ম্যাগাজিনের পাতা উল্টালাম। বেশ বোর হয়েছি রে। ডোন্ট ওয়ারি ডিয়ার, মনে হচ্ছে কাল থেকে তোকে আর বোর হতে হবে না। আজ খবর পেলাম একটা নাম করা অ্যাড এজেন্সিতে বিভিন্ন পোস্টের জন্য কিছু মেয়ে নেবে। তুই কালই একবার দেখা কর না। কি রে, চাকরি করার ইচ্ছে আছে তো তোর? ইচ্ছে না থাকার কোনো প্রশ্নই উঠছে না। আমাকে বাঁচতে হবে মিতা, আর তার জন্য একটা কাজের দরকার। তুই ওই ঠিকানাটা দিস, আমি কালকে গিয়ে ওই অফিসে দেখা করে নেব। আচ্ছা তুই বস, আমি তোর জন্য কফি নিয়ে আসছি। হ্যাঁ, আমি একা আর সংসার সামলাতে পারছি না। এই মেরেছে, হঠাৎ কি হলো তোমার? এবার তুই একটা বিয়ে কর তো তাড়াতাড়ি। কে 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 বিয়ে করবে? আমি? খেপেছো? আগে আমার সুইট বোনটার বিয়ে হয়ে যাক। তুলির বিয়ের আগে আমার বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না। তুই বড়, আগে তোর বিয়ে হবে ব্যাস। নাহি নাহি অভি নাহি, আগে তোর বিয়ে দেব, তারপর তোর ছেলে মেয়ের সঙ্গে খুব খেলাধুলো করব, তারপর আমার বিয়ে নিয়ে আমি চিন্তা ভাবনা করব। হ্যাঁ, ইয়ারকি রাখতো, সব সময় খালি ইয়ারকি আর ইয়ারকি। শোন, এবার নিজের জীবনটা নিয়ে একটু ভাব। সব সময় তো দেখি অন্য লোকের সমস্যার সমাধান করে বেড়াচ্ছিস। এবার নিজের মায়ের সমস্যার সমাধান কত দেখি। আমি কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমার ছেলের বউকে দেখতে চাই, ব্যাস। মা, হ্যাঁ, তোমাকে তো আমি বললাম মা, এখন আমি বিয়ে করব না। এখন বিয়ে করার মতো কোনো মেয়ে আমার চোখের সামনে নেই। আগে তার দেখা পাই, তখন বিয়ের কথাটা ভাববো। হে ভগবান, সেই সুন্দরীকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো? আমার সামনে এনে দাও, আমি ছেলেটার বিয়ে দিই। তনু, ঘুমোসনি এখনো? কিছুতেই ঘুম আসছে না। মায়ের কথা মনে পড়ছে না? আমাদের যাদের মা নেই, যখন আমরা ঘুমোতে যাই তখন সবচেয়ে বেশি করে মায়ের কথা মনে পড়ে, তাই না? মায়ের কোলে মাথা রেখে ঘুমোনো, এই জীবনে আমরা সেই সৌভাগ্য হারিয়েছি। মিতা, আমি কি তোর কোলে একটু মাথা রেখে শোবো? জিজ্ঞাসা করছিস কেন? আয়, শুবি আয়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।